সবাইকে আইকিউভিআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা সাম্প্রতিক সময় জানিয়েছেন বাংলাদেশে যে 10টি ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় তার মধ্যে প্রথম 6টি ওষুধই হচ্ছে অ্যাসিডিটির ওষুধ। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সমস্ত ওষুধ উইদাউট প্রেসক্রিপশন ফার্মেসি থেকে কিনতে পাওয়া যায়। সো কেউ নিজের ইচ্ছায় যে কোনো সমস্যার জন্য অ্যাসিডিটির ওষুধ কিনে নিয়ে আসেন এবং তিনি আসলে মনের ইচ্ছা মতো সেটি খেতে থাকেন। এই বিষয়ে ডক্টররা, গ্যাস্ট্রোলজির ডক্টররা সাম্প্রতিক সময়ে সেমিনারের মাধ্যমে জানিয়েছেন যে একটানা 1.5 মাসের বেশি কেউ যদি আসলে এই ওষুধ খেতে থাকেন তাহলে বড় রকমের 2টি সমস্যা তার হতে পারে। 1 নাম্বার হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে শরীরে এবং এর ফলে অস্টিওপোরোসিস, জয়েন্ট পেইন, হাড় ক্ষয় এই সমস্যাগুলো দেখা দিবে। 2 নাম্বার সেটি হচ্ছে পাকস্থলীর ক্যান্সার হতে পারে। কিভাবে হতে পারে? ব্যাখ্যাটা হচ্ছে এরকম, পাকস্থলীতে যে অ্যাসিড তৈরি হয় সেই নর্মাল অ্যাসিডের রেঞ্জ যদি থাকে, আমরা যখন খাবার বা অন্য কোনো মাধ্যমে কোনো ক্ষতিকর জীবাণু পাকস্থলীতে প্রবেশ করে, খাবারের মাধ্যমে হতে পারে অন্য কোনো মাধ্যমে, সেই ক্ষেত্রে এই জীবাণুটার কোনো রকম কার্যক্ষমতা যেন না থাকে, যদি সেটি নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা রাখে ওই অ্যাসিড। কিন্তু আপনার যখন অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে তখন আপনি অ্যাসিডিটির ওষুধ সকাল বিকেল খেতে থাকবেন, এই যে পাকস্থলীর অ্যাসিড এর কার্যক্ষমতা নিউট্রাল হয়ে যায়, ফলে ওই যে ক্ষতিকর জীবাণু সেটি পাকস্থলীতে থেকে আপনার ক্ষতি সাধন করবে, পাকস্থলীর ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং সাম্প্রতিক সময়ে এই পাকস্থলীর ক্যান্সারের সংখ্যা আগের চেয়ে অনেক গুণ বেড়েছে বলে এই বিষয়ে সংশ্লিষ্ট ডক্টররা জানিয়েছেন। আমি মূলত এটি নিয়ে কেন কথা বলছি, এটি নিয়ে আমার কথা বলার কথা না। কেন কথা বলছি? কারণ তারা যে সমাধানটি দিয়েছেন সেটির সাথে আমার সংশ্লিষ্টতা রয়েছে। তারা জানিয়েছেন সুস্থ জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন যদি না করতে পারে তাহলে আসলে এই অ্যাসিডিটির এই সমস্যা থেকে আমাদের বের হয়ে আসা সম্ভব না। আমি বরাবরই বলে আসছি, অল্প কয়েকটি নিয়ম যদি মেনে চলেন, ওষুধের উপর ডিপেন্ডেন্সি আপনাকে তৈরি করতে হবে না। আমি প্রথম যে কথাটি বলি, সময় মেনে খাবার খাওয়া। সকালের নাস্তা সকালে, দুপুরের খাবারের টাইমের মধ্যে খেতে হবে এবং ডিনার আর্লি করতে হবে। সকালের নাস্তা যখন ঘুম থেকে ওঠেন তখন, দুপুরের খাবার অফিসের কারণে লেট করে খাচ্ছেন, রাতের খাবার ডিনার ঠিকমতো করছেন না, লেট নাইটে খাচ্ছেন, এই মানুষগুলো কোনোদিন অ্যাসিডিটি থেকে ভালো হবে না এবং ওষুধের পর ওষুধ তাদের খেতেই হবে। আমি এমন অনেককে পেয়েছি যারা এসেছিলেন আমার কাছে ওজন কমানোর জন্য, কিন্তু আমি সময় মেনে যেহেতু খাওয়াটাকে খুব বেশি প্রায়োরিটি দেই, আমি তাদেরকে সেই সময়টা মেনে খাওয়ার পরামর্শ দেওয়ার পর ওজন কমার সাথে সাথে অ্যাসিডিটির ওষুধ তার এখন আর প্রয়োজন হচ্ছে না। সময় মেনে খাবার খাওয়া খুবই জরুরি। দ্বিতীয় সেটি হচ্ছে খাবার কতটুকু খাচ্ছেন সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। মানে আপনি খাবার খাচ্ছেন একদম পেট পুরে, মানে একদম মনে হচ্ছে গলা পর্যন্ত খাবার খেয়ে ফেলছেন, এই মানুষগুলোর অ্যাসিডিটি হবেই। 1 ভাগ খালি থাকবে, 1 ভাগ পানি থাকবে, 1 ভাগ খাবার থাকবে। এভাবে যদি খাবার না খান অ্যাসিডিটি থেকে ভালো থাকতে পারবেন না। অতিরিক্ত তেলের খাবার, অতিরিক্ত মশলার খাবার, অতিরিক্ত তেলে ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, এই খাবারগুলো যদি আপনার খাবারের তালিকা থেকে বাদ দিতে না পারেন, অ্যাসিডিটি থেকে আপনি কোনো কালেই ভালো থাকবেন না। খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুমোতে যাওয়া মানুষ, এদের অ্যাসিডিটি ভালো হয় না। তাহলে কি করণীয়? দুপুরে খেয়ে ঘুমানোই যাবে না। রাতের খাবারটা আর্লি শেষ করতে বলে এই কারণে যে যেন ঘুমানোর 2 ঘন্টা আগে শেষ করে ফেলেন, তাহলে ঘুমাতে যাওয়ার সময় আর এই ধরনের কোনো সমস্যা দেখা যাবে না। খেয়ে সাথে সাথে ঘুমানোর মানুষগুলোর অ্যাসিডিটির সমস্যা হয়। খাবার খাওয়ার সাথে সাথে, আগে থেকে যাদের অ্যাসিডিটি আছে তারা খাবার খাওয়ার সাথে সাথে কখনো পানি পান করবেন না, তাহলে পানি পান করার সাথে সাথে এই ডাইজেশনের প্রক্রিয়াটা সামান্য বাধাগ্রস্ত হয়। এ কারণে কিছু সময় পরে পানি পান করেন, দ্যাটস এ গুড প্র্যাকটিস। সাধারণত যে বিষয়টা মাথায় রাখতে হবে, অ্যাসিডিটির যে কারণগুলো বললাম এখান থেকে যদি বের হয়ে আসতে না পারেন তাহলে কন্টিনিউয়াস আপনাকে ওষুধ খেতে হবে এবং ওষুধের উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেলে আপনি ওই বড় রকমের 2টি ক্ষতির সম্মুখীন হবেন। সামান্য অল্প কয়েকটি নিয়ম, সময় মেনে খাবার খাওয়া, অল্প খাবার খাওয়া, খাওয়ার পরে না শুয়ে পড়া, খাবার সাথে সাথে পানি না খাওয়া, একটু হাঁটাহাঁটি করা, পায়চারি করা। অনেকে মনে করেন যে হাঁটাহাঁটির সাথে খাবার অ্যাসিডিটির কী সম্পর্ক? মনে রাখবেন একটা কথা, অ্যাসিডিটির সাথে সম্পর্ক হাঁটাহাঁটির না, অ্যাসিডিটির সাথে সম্পর্ক হচ্ছে খাবার ডাইজেশনের, হজম প্রক্রিয়ার সাথে সম্পর্ক। যারা খাবার খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে হজম প্রক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন হয়। খাবার খাওয়ার পর যারা শুয়ে পড়েন তাদের হজম প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। এ কারণে যারা একটু হাঁটাহাঁটি করেন, একটু ব্যায়ামের মধ্যে থাকেন, তাদের দেখবেন অ্যাসিডিটির প্রবলেমটা অনেকাংশেই কমে যায়। এবং সবশেষ যে জরুরি কথা সেটি হচ্ছে, যদি কারো অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। নিজে নিজে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। ডোজ বুঝে ওষুধ খাবেন, সেটি ডক্টর আপনাকে ঠিক করে দেবে। ইমার্জেন্সি কেস নিজে কখনো হ্যান্ডেল করার চেষ্টা করবেন না, বিপদে পড়বেন। জেনে বুঝে খাবার খান। অ্যাসিডিটির জন্য জীবনযাত্রার মানের উপরে প্রভাব ফেলেন, ভালো ঘুমান, ভালো একটু ব্যায়াম করেন, খাবারগুলো এইভাবে বুঝে শুনে খান যা বললাম। আশা করি অ্যাসিডিটির জন্য আপনাকে ভুগতে হবে না, ওষুধের উপর ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে না। এবং ওষুধ একটা না 1.5 মাসের বেশি খেলে
নিশ্চিতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জেনে বুঝে খাবার খান, নিজেকে সুস্থ রাখেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।